আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? এই গত কিছুদিন পর্যন্ত ডাকসু এবং জাকসু নির্বাচনের পর আমাদের দেশে মানে ইউটিউবার বা অ্যাক্টিভিস্ট যারা আছেন বা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক, এরা মানে এরা এমন কিছু, এর সবাই না, মানে এর ভিতরে একটা শ্রেণী, মানে কিছু কিছু মানে এরা এমনভাবে একটা হাইপ তুলে ফেলাইছে, মানে এমনভাবে এরা মানে ব্যাপারটা বিশ্লেষণ করে যে ছাত্রদল নাই হয়ে গেছে, ছাত্রদলের মানে বিলীন হয়ে গেছে। হ্যাঁ, বা ছাত্রদলের মানে নৈতিক অধপতন হয়ে গেছে, ছাত্রদলের দুর্বল হয়ে গেছে, মানে ছাত্রদলের জনপ্রিয়তা শূন্যর কোঠায় চলে গেছে। মানে ব্যাপারটা কেমন হয়ে গেল না? আসলে কি এই ঘটনাগুলো সত্য? মূলত এই যে ঘটনাগুলোর একটাও ঘটেনি। ছাত্রদল তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত মানে এর ভিতরে মানে বর্তমানে একটা স্ট্র্যাটেজিক্যাল একটা প্রবলেম ফেস করতেছে। এই ধরনের স্ট্র্যাটেজিক্যাল প্রবলেম মানে ছাত্রদল কোনোদিন ফেস করেনি। এর কারণ হচ্ছে কি, ছাত্রদল এর আগে যখন রাজনীতি করছে তখন তারা ছাত্রলীগের অ্যাগেনস্টে পলিটিক্স করছে, তাদের প্রধান প্রতিপক্ষ ছিল ছাত্রদল। তো দেখা গেছে ছাত্র দলের পলিটিক্স এবং ছাত্রলীগের পলিটিক্স দুইটাই মানে সেম ওয়েতে চলতো, যদিও তাদের কর্মপদ্ধতি আলাদা ছিল, কিন্তু আপনার নেচার কিন্তু এক ছিল দুইটাই। সেটা হচ্ছে মানে মুভমেন্ট কেন্দ্রিক পলিটিক্স। কিন্তু এই 5ই আগস্টের পর যে ঘটনাটা ঘটছে, তাদের প্রতিপক্ষ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রতিপক্ষ হয়ে গেছে শিবির। আর শিবির হচ্ছে আপনার একাডেমিক্যাল লিডারশিপের পলিটিক্স করে। তো ওইখানে যে ব্যাপারটা ছিল মুভমেন্ট লিডারশিপ, সেটা এখন তাদের প্রতিপক্ষটা হয়ে গেছে আপনার একাডেমিক লিডারশিপ। এখানে এই দুইটা পার্থক্যের জন্য মানে ছাত্রদল তো একটা প্র্যাকটিসের ভিতরে ছিল, সেখান থেকে এখন আরেকটা প্র্যাকটিসের বর্তমান যে পরিবর্তিত সময়ে একটা আলাদা একটা প্র্যাকটিস চলে আসছে। এখন ছাত্র শিবিরের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আমরা জাস্ট প্রধান প্রতিপক্ষ হওয়ার কারণে যেই প্রবলেমটা হয়েছে, ছাত্রদল এখনও ওইভাবে একাডেমিক্যাল প্র্যাকটিসে চলে আসতে পারেনি। আর সাধারণত দেখা গেছে আমাদের বর্তমান বা যে কোনো সময় ছাত্ররা সাধারণত মানে একাডেমিক্যাল লিডারশিপটাই পছন্দ করে, কিন্তু এই একাডেমিক লিডারশিপটা আগে ওইভাবে শিবির করতে পারেনি। শিবির যদি আগেও করতে পারতো তাহলে আমাদের অন্য দলগুলোও দেখা গেছে যে এই প্র্যাকটিসতে চলে আসতো। আর এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমাদের দেশের যে স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো আছে, এটা সবাই মাদার অর্গানাইজেশনকে সাপ করে, এই হচ্ছে ব্যাপার। তো এই প্রবলেমগুলোর জন্য এখানে একটা মানে হঠাৎ পরিবর্তনের জন্য, যেন আপনার গত 30 বছর 40 বছরের একটা প্র্যাকটিস থেকে চলে আসে ভাই, এত তাড়াতাড়ি চেঞ্জ হওয়া অ্যাকচুয়ালি মানে সম্ভব না, এটাই বাস্তবতা। তো যাই হোক, এখন যেই জিনিসটা আপনার হয়েছে মানে ছাত্রদল যে ওখান থেকে ফিরে আসে, ছাত্রদল কিন্তু অনেক ডিসিশনের ক্ষেত্রে অনেক অংশে দেখা গেছে যে তারা মাদার অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে। অনেক অংশে না, মানে মূলত ডিসিশনগুলো মাদার অর্গানাইজেশন থেকে আসে। এই যে মাদার অর্গানাইজেশন আসার কারণে যে হয় কি, তাদের ডিসিশন নিতে অনেক সময় অনেক সময় লেগে যায়। আবার অনেক সময় দেখা গেছে এটা ক্যাম্পাসমুখী ডিসিশন হয় না, সেখানে শিবিরের কিন্তু নিজেদের একটা মানে ডিসিশন মেকিংয়ের জায়গা আছে, বা তারা আলাদা আলাদা স্ট্র্যাটেজিতে আলাদা আলাদা ডিসিশন নিতে পারে। যেমন তারা ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে একটা ডিসিশন নিতে একটা স্ট্র্যাটেজি ফলো করলো, জাহাঙ্গীরনগর কিন্তু আরেকটা স্ট্র্যাটেজি ফলো করলো, এটা পারে। কিন্তু ছাত্রদলের ব্যাপারটা হচ্ছে কি, এটা 100% মানে সেন্ট্রাল থেকে নিয়ন্ত্রণ হয়, আবার সেন্ট্রালটা নিয়ন্ত্রণ হয় মানে মাদার অর্গানাইজেশন থেকে। এই জন্য দেখা গেছে তাদের ডিসিশনগুলো কমন ডিসিশন আসে। দেখেন জাহাঙ্গীরনগরের যে মানে স্টুডেন্ট এক্সপেকটেশন, চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু সেই এক্সপেকটেশন না। তো দেখা গেছে কিন্তু আপনার স্ট্র্যাটেজিগুলো হয় সেম, এই একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে কি, বর্তমান যে স্টুডেন্টরা এরা কিন্তু ওই ধরনের কি রাজপথের লড়াকু সৈনিক, আন্দোলনের মারমুখী নেতা ভাই, এইগুলো শুনতে চায় না। স্টুডেন্টরা শুনতে চায় মানে ক্যাম্পাসের জনপ্রিয় মুখ, মেধাবী ছাত্রনেতা, গ্লোরিয়াস স্টুডেন্ট, এই জিনিসগুলো ছাত্র মানে পছন্দ করে। তাহলে কি আপনি বলবেন যে ছাত্রদলের ভিতরে মেধাবী নাই? না, অবশ্যই আছে। মেধার ভিতরে আমার মনে হয় না ছাত্রদলের শিবিরের চেয়ে মেধাবী রকম। আমি মনে করি ছাত্রদল যেহেতু বৃহৎ সংগঠন, তাদের মেধাবীর সংখ্যাও বেশি, কিন্তু মেইন প্রবলেম হচ্ছে প্র্যাকটিসে। তাদের এই প্র্যাকটিসটায় ফিরে আসাটা হচ্ছে খুব জরুরি। এবং এখানে আসতেই হবে, এর কোনো বিকল্প নেই। ছাত্রদলের জনপ্রিয়তা কমার পিছনে আরেকটা কারণ আছে, যেটা যেন ছাত্রদল মোটেই দেয় না। সেটা হচ্ছে মানে এই যে যুবদল, আপনার ধরেন যে যুবদলের যে এই যে নয়ন সাহেব,
হ্যাঁ, তারপর জন্য এই যুবদল সেন্ট্রালের যিনি প্রেসিডেন্ট আছেন, দুদিন আগে একটা মুন্না সাহেব একটা মন্তব্য করে বসলেন। তো এই এদের চাঁদাবাজি, এদের টেন্ডারবাজি, এদের টেম্পো স্ট্যান্ড দখল, এদের লঞ্চ ঘাট দখল, এই যে দখলবাজি টোটাল যে ঘটনাটা, এটি কিন্তু অ্যাকচুয়ালি ছাত্র দল দায়ী না, দায়ী হচ্ছে মাদার অর্গানাইজেশন। আর এই ইম্প্যাক্টটা এসে পড়ে ছাত্র দলের উপরে। হ্যাঁ, এটা হচ্ছে প্রবলেম। অতএব এই যে সমাধান ছাত্র দলের হাতে নাই। আপনি দেখেন ছাত্র দলের যে এই যে সারা দেশের যে টেন্ডারবাজি, টেম্পো স্ট্যান্ড দখল, এই দখল, চাঁদাবাজি, এর থেকে কিন্তু আপনার এনসিপি থেকে শুরু করে সকল দল কিন্তু মোটামুটি অভিযুক্ত। সেখানে ব্যতিক্রম দেখেন, এই যে রাকিব ছাত্রদলের প্রেসিডেন্ট রাকিব বা নাসির, দেখেন এদের বিরুদ্ধে ন্যূনতম একটা শব্দ কিন্তু নাই, এই সমস্ত মানে অভিযোগ নেই, তাদের ভিতরে কোনো এলিগেশন নেই এখন পর্যন্ত। এখন পর্যন্ত 5ই আগস্টের পর গতানুগতিক যে রাজনৈতিক আমাদের দলগুলা, তারা যে পলিটিক্যাল প্র্যাকটিস আছে, এর ভিতরে আমার মনে হয় দুজন লোকই আছেন যে একেবারে ক্লিন ইমেজের। কারণ এদের পিছনে কিন্তু মিডিয়া 24 আওয়ার্স লেগে থাকে। হ্যাঁ, আপনি আমার সাথে রাকিবের ছাত্রত্ব নিয়ে, তার বয়স নিয়ে অনেক মত পার্থক্য আছে, পছন্দ অপছন্দের জায়গা আছে, কিন্তু তার নেতৃত্ব নিয়ে এবং তার অনেস্টি নিয়ে বা তার পপুলারিটি নিয়ে বা তার ডিসিশন মেকিং পাওয়ার নিয়ে, এখানে আমার মনে হয় না যে দ্বিমত করার কোনো সুযোগ আছে। এই ডাকসু নির্বাচনকালীন সময় যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র সাহস সাহেব যে অপকর্মটা করলেন, হ্যাঁ, ভিসির সাথে যে মানে মিসবিহেভটা করলেন, যে বেদবিটা করলেন, সেখানেও কিন্তু আপনার রাকিব যথেষ্ট ভদ্রতার, যথেষ্ট ধৈর্যের এবং যথেষ্ট মেনটেনেন্স পাওয়ার শো করছে। সে কিন্তু ওখান থেকেই কিন্তু একটা সরি ফিল করে আসছে আপনার ভিসি স্যারের রুম থেকে। এই তাহলে আপনি কি বলবেন, আপনি কার কথা দোষ দেবেন? ছাত্রদলের লোকাল পর্যায়ে মানে জেলা পর্যায়ে কোনো নেতাদের বিরুদ্ধে কিন্তু এই ধরনের বড় কোনো অভিযোগ নেই। তার মানে হচ্ছে এইটা তারা সাফ করতেছে মাদার অর্গানাইজেশন। মানে মাদার অর্গানাইজেশনের ব্যাপারটাকে, যেহেতু মানে এদের একটা মাদার অর্গানাইজেশন, এদের বিভিন্ন প্রোগ্রাম চলতে আছে, এই অমুক নেতার জন্মদিন, অমুক নেতার কারামুক্তি দিবস, এই দিবস সেই দিবস করতে করতে এরা আসলে ক্যাম্পাসমুখী হতে পারতেছে না। আর এই ক্যাম্পাসমুখী হতে না পারাটা হচ্ছে ছাত্রদলের জন্য একটা মানে বর্তমান বৈপরীত্যের যে একটা অবস্থানে আছে, এটা হচ্ছে একমাত্র কারণ। কিন্তু ছাত্রদলের জনপ্রিয়তা নিয়ে যা প্রশ্ন করে, আমার মনে হয় যে তাদের পলিটিক্যাল অ্যানালাইসিস, যেহেতু তারা আমার থেকে অনেক বিজ্ঞ লোক, আমি তাদের আলোচনা যাবো না। আমার অবস্থান হচ্ছে এই যে আমি এখনও মনে করি বাংলাদেশের 70% লোক বিএনপি এবং ছাত্রদলের উপরে আস্থা রাখতে চায়। কারণ এদের দেশ চালানোর অভিজ্ঞতা আছে, এদের বিরোধী দল থাকার অভিজ্ঞতা আছে, এদের আন্দোলন সংগ্রামের ইতিহাস আছে। কিন্তু সমস্যা হচ্ছে এখন বর্তমানে এই স্ট্র্যাটেজিটা চেঞ্জ করা খুব জরুরি। এদেরকে ক্যাম্পাসমুখী হতে দিতে হবে। মানে মাদার অর্গানাইজেশনের প্রোগ্রামের জন্য এদেরকে ডাকাটা ঠিক হচ্ছে না। এদেরকে ক্যাম্পাস ভিত্তিক মানে পলিটিক্স করতে দেন, সর্বোচ্চ 1 থেকে 2 বছর দেখবেন আপনার পুরো সিচুয়েশন মানে পুরো ফেস্টিভ চেঞ্জ হয়ে যাবে। তো আর একটা ব্যাপার হচ্ছে কি, এই পলিটিক্যাল গ্রাফে, হ্যাঁ, এগুলো কিন্তু আপ ডাউন এগুলি থাকে, এই আপ ডাউন থাকবে। তার মানে এই না যে ছাত্রদলের আর এখান থেকে ফিরে আসা সম্ভব না। আমার তো মনে হয় এটা ছাত্রদলের জন্য একটা শিক্ষা যে কীভাবে ফিরে আসতে হবে। আর এই শিক্ষা যদি তারা গ্রহণ করে, খুব দ্রুত ফিরে আসবে। ডাবিতে আবিদ যে ভোটটা পেয়েছে 5000 ভোট, 5000 ভোটের 5000 ভোটই হচ্ছে ছাত্রদলের ভোট। এখানে তারা হয়তো বা বাহিরের ভোটটা পায় না। শিবিরের যে ভোটটা আপনি দেখেন, এখানে তাদের ম্যাক্সিমাম 3000 তাদের শিবিরের ভোট, বাকিটা কিন্তু সব মানে যে মানে ফ্লো ভোটার যেটা বলে, ভাসমান ভোটারটা। তো ভাসমান ভোটারটা টানতে গিয়ে তাদের এই প্রবলেমটা হয়েছে যে তারা ক্যাম্পাস ভিত্তিক পলিটিক্সে তাদের কিছু প্রবলেম ছিল। আর একটা হচ্ছে ছাত্রদলের কমিটিতে যে প্রবলেমগুলো হয়, সেটা হচ্ছে মানে যখনই কমিটি হবে দেখবেন অমুক নেতা, এই নেতা, ওই নেতা, বিএনপির, যুবদলের, হ্যাং দলের তাদের অন্যায় আবদার থাকে, তার বাতিজা, তার ছেলে, তার আত্মীয়, তার প্রতিবেশী, এদেরকে নিতে হবে। এই নিতে যেয়ে ছাত্রদলের কিছু প্রবলেম আছে, কিন্তু আমি তারপরও আশা করি যে ছাত্রদল খুব দ্রুত এখান থেকে কামব্যাক করবে। কেন ছাত্রদলের মতো বিশাল একটা অর্গানাইজেশন, এটা ভাই অত হালকাভাবে নিয়েন না। হয়তো বা ইউনিভার্সিটির ভিতরে 2টা ইউনিভার্সিটি খারাপ করছে, তারা মানে খারাপ করছে, তারা তো জিরো হয়ে যায় না। মানে তাদের এখনো মূলধনটা আছে, কিন্তু তাদের প্রফিটটা নাই, এই হচ্ছে সমস্যা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।